ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধের দামামা বাজছে। তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাশ্মীরের যুদ্ধের ছায়া, সীমান্তের দুই পারেই আতঙ্কে মানুষ। এরপর থাকছে লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। আরো জানিয়ে দিব চেন্নাই থেকে কারা গেল শ্রীলঙ্কায়, ভারতের বার্তায় হুলস্থুল কাণ্ড। এরপর থাকছে পাকিস্তানি বন্দীদের এনকাউন্টারে দিতে পারে ভারত। আরো জানিয়ে দিব সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে 4 মাসে 100 জনের মৃত্যুদণ্ড কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। কাশ্মীরের যুদ্ধের ছায়া, সীমান্তের দুই পারেই আতঙ্কে মানুষ। কাশ্মীরের পাহাড় ঘেরা প্রান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা। পহেলগাঁওয়ে সাম্প্রতিক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার চরমে। প্রতিশোধের হুমকি, সেনা মোতায়েন, গোলাবর্ষণের সম্ভাবনা, সব মিলিয়ে সীমান্তবর্তী গ্রামগুলোই এখন যেন এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি। সীমান্তের দুই পারেই মানুষ রাত কাটাচ্ছেন আতঙ্কে, জেগে থাকছেন অনিশ্চয়তার মধ্যে। যুদ্ধাতঙ্কের চূড়ান্ডা থেকে চৌকাঠি, সায়েন্ত থেকে তেরোয়া, প্রতিটি সীমান্তবর্তী গ্রামের ঘরে ঘরেই এখন গড়ে উঠেছে বাংকার। জরুরি রসদ মজুত করেছেন সেখানেই। প্রতিদিনই জীবনযাপন চালিয়ে যাচ্ছেন ভয় আর দুশ্চিন্তায় ছায়ায়। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু তার আগে যুদ্ধের পরিস্থিতিতে নেমে পড়েছেন সীমান্তের দুই পাশের বাসিন্দারা। উরি সেক্টরের কাছাকাছি ভারতীয় গ্রামে চুরান্ডার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় নিজ বাড়িতে বাংকার তৈরি করেছেন তারা। গ্রামটিতে 1500 জন মানুষের জন্য মাত্র 6টি বাংকার রয়েছে। স্থানীয় যুবক আব্দুল আজিজ বলেছেন, যুদ্ধ শুরু হলে আমরা কোথায় যাব? এই গ্রাম সব থেকে বেশি বিপদে, এজন্য বাড়িতেই বাংকার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চৌকাঠি গ্রামও একই দৃশ্য। গ্রামবাসীরা নিজেদের বাড়িতে বাংকার বানিয়ে নিচ্ছেন। ফয়জান আনায়াত নামে এক যুবক জানিয়েছেন, গোলাগুলির শব্দ শোনা গেলেই সবাই বাংকারে ঢুকে পড়েন। লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের ওপর একটি সার্বত্রিক নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি 17 মে থেকে কার্যকর হবে। খবর প্রেস টিভির এইচওসিসি এর নির্বাহী পরিচালক জানান, মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু গত 17 এপ্রিল আল হুদাইদা প্রদেশের রাস ইসা তেল বন্দরে বেসামরিক স্থাপন, শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়, যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তেমনি ইয়েমেন সরকারও অধিকার রয়েছে সেই সব অপরাধ ও যুদ্ধাপরাধের জবাব দেওয়ার, যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো ও সম্পদের বিরুদ্ধে চালিয়েছে। ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল নির্বিচারে রপ্তানি, পুনঃ রপ্তানি, হস্তান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো। তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনই জাহাজ থেকে জাহাজে হস্তান্তরের মাধ্যমেও তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এইচওসিসি প্রধান সতর্ক করে বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর, আরব সাগর ও ভারত উপমহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। চেন্নাই থেকে কারা গেল শ্রীলঙ্কায়, ভারতের বার্তায় হুলস্থুল কাণ্ড। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরও কোনো প্রমাণ ছাড়াই একতরফাভাবে পাকিস্তানকেই দায়ী করছে দিল্লি। হামলাকারীদের ধরতেও কাশ্মীর জুড়ে অভিযান ও ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, কিন্তু এখনো কোনো কুল কিনারা করতে পারেননি মোদী সরকার। এমন অবস্থায় শনিবার শ্রীলঙ্কার কাছে এ সংক্রান্ত একটি সতর্ক বার্তা পাঠায় ভারত। এ নিয়ে দেশটির বিমানবন্দরে ঘটে গেল হুলস্থুল কাণ্ড। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, পহেলগামে হামলার সঙ্গে সন্দেহভাজন জড়িতরা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছান।
এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কলম্বো প্রশাসনকে সতর্ক করে ভারত। এরপর বিমানটি কলম্বো বিমানবন্দরে অবতরণের পর ব্যাপক তল্লাশি চালানো হয়। শ্রীলঙ্কার পুলিশের একজন মুখপাত্র জানান, চেন্নাই থেকে কলম্বোয় আসা একটি বিমানে 6 সন্দেহভাজন জঙ্গি রয়েছে এমনই সতর্ক বার্তা এসেছিল ভারত থেকে। তারপরেই ওই বিমানে তল্লাশি অভিযান শুরু হয়, তবে সন্দেহভাজন কাউকে খুঁজে পাওয়া যায়নি। পাকিস্তানি বন্দীদের এনকাউন্টারে দিতে পারে ভারত। ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। তাদের দাবি, বেআইনিভাবে আটক অন্তত 56 জন পাকিস্তানিকে এই উদ্দেশ্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সংবাদ মাধ্যমটির দাবি, আটক এসব পাকিস্তানি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দী। তাদের হত্যা করে ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা হিসেবে উপস্থাপন করার ছক কষা হচ্ছে। সূত্রের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতেই এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওই নিরাপত্তা সূত্রগুলো বলেছেন, ভারতের মিডিয়াগুলো এই হত্যাকাণ্ডের বা তার পরের ফুটেজ ও ছবি পেতে পারে। দেখানো হতে পারে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কোন কোন ক্ষেত্রে আটক ব্যক্তিদেরকে পাকিস্তান বিরোধী বিবৃতি দিতে অথবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে। এছাড়া নিহতদের আগে জোর করে পাকিস্তান বিরোধী বক্তব্য কিংবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে বলেও জানানো হয়েছে। এদিকে কাশ্মীরে পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক অচর্ণা তিওয়ারি। সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদের পদচ্যুতের পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটা স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সারা। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল সারার বাসস্থানের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর নজরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনা তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপে একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়। ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে, যার প্রথম ধাপ একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ও যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সরকার ও তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদের সরকার পতনের মাধ্যমে এই সূচনা ঘটে। এরপর তা সিরিয়ায় উপকূলবর্তী অঞ্চলে গণহত্যায় রূপ নেয়। তারাও আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে ঘটে, এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের অজুহাতে দ্রুজ অধিষ্ঠিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনাগুলোর সবই সিরিয়ায় বিশৃঙ্খলা প্রকল্পের অংশ, যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সৌদিতে 4 মাসে 100 জনের মৃত্যুদণ্ড কার্যকর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত অন্তত 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে 100 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সৌদি 2 নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সন্ত্রাসী সংগঠনে যোগদান এবং বিদেশে প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা। বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সংশ্লিষ্ট আদালতে তাদের স্থানান্তর করার পর দীর্ঘ শুনানি হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর আদালত মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ জারি করে রায় ঘোষণা করেছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে 100 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে 59 জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল। মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে অন্তত 43 জনই বিদেশি।